তো ফ্রেন্ড, আজ যাচ্ছি আমরা কাওয়াসাকি সার্ভিস সেন্টারে। কিছু পেইড সার্ভিস করাতে হবে, কিছু মোবিল ফিল্টার, যে ইঞ্জিন অয়েল আছে চেঞ্জ করব, অয়েল ফিল্টারটা চেঞ্জ করবো, আর টুকটাক বেসিক জিনিস। ফিফথ সার্ভিস আমার নিয়ারেস্ট কাছাকাছি আছে, কিন্তু তার আগে আমি টুকটাক একটা দরকার যেটা করাচ্ছি চলে এলাম। তো কাওয়াসাকি সার্ভিস সেন্টার এই যে দেখতেই পাচ্ছ, ঢুকছি জাস্ট, ঢুকি দেখি কী করানো যায়, কি রেট হয় সব বলছি তোমাদেরকে। সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার বয় নিনজা চ্যানেলে সবাই স্বাগতম। তো আজকে চলে এসেছি, বাইকটা সার্ভিসিংয়ের খুব প্রয়োজন ছিল। লাস্ট রাইডে গেছিলাম, বাইকটা একটু যেই পরিমাণ পোটেনশিয়ালে ভাগাচ্ছিলাম সেই পরিমাণ মনে হচ্ছিল স্পিডটা কম। আর যা বুঝলাম, মোবিল ফিল্টারটা চেঞ্জ করাতেই হবে ইমিডিয়েট, একদমই ইয়ে হয়ে গেছে। তো আর সাথে ব্রকেটটা যে আছে ডিক্সের, এটাও মনে হচ্ছে কোনো গড়বড় আছে। তো এসছি, জানি না কেমন লাগছে। বুঝতেই পারছো দুর্গাপুজোর সামনে গেল, প্রচুর খরচা হয়ে গেল। তা ভয় এসছি, দেখি সার্ভিস কথা কি। এখন সার্ভিস সেন্টারে দেখতে পাচ্ছ, দেখো সার্ভিস সেন্টারে অলরেডি রয়েছি। Z9R এর সার্ভিসিং হচ্ছে অলরেডি। তো এখানে সার্ভিসের ভিডিও করতে দেয় না, তাও আমি চেষ্টা করবো তোমাদের জন্য দেখানোর। আর আমি দেখবো কিরম একটা মিনিমাম যেগুলো সার্ভিসের জন্য দরকার সেগুলো আমি করার। তারপরে এখন চাপ চলছে, তুমি বুঝতেই পারছো। তো দেখি মোবিলটা চেঞ্জ করে আর টুকটাক চেঞ্জ করে কি রেট হয়। অনেকের আইডিয়া হয়তো থাকে না যে কাওয়াসাকি সার্ভিস সেন্টারে কিরম সার্ভিস চার্জ হয়, কি হয় না হয়, যায় না। তো আমি ডিটেলসে দেখিয়ে দেবো। তো সাথে দেখো মোবিলের দাম ফাম আর যা সার্ভিস চার্জ আমি যা সব বলে দেবো। সাথে থেকে দেখো, আর আমি যতটা পারবো ভিডিও ক্লিপ নিয়ে তোমায় দেখাবো কি হয়। এখনই বুক ধরপর করছে। প্রথমেই ব্রকেটটা বলছি কত বলছে, 5-5.5 টাকা প্রথমেই আমার ঝাটকা। তো দেখা যাক কি হয়। তো এখন একটু বসে আছি, তো টিফিন টাইম চলছে। টিফিন টাইমটা হয়ে গেলে আমি দেখাবো কাজ শুরু হয়। আমার বাইক দাঁড়িয়ে আছে, বাদ ভিডিও তোমায় দেখে দিচ্ছি দূর থেকে। হ্যাঁ, আমার বাইকটা ওখানে পুরো কাওয়াসাকি সার্ভিস হচ্ছে। দেখো পাখাটার জন্য একটা অসুবিধা আছে, দেখতে কেন এখানে ভিডিও বানাতে দেয় না, দূর থেকেই দেখাচ্ছি। অনেক ধরনের প্রবলেম এখানে, প্রচুর কস্ট। সো আমি আমার বাইকের যে রাইট হ্যান্ডের এক্সেলেটরটা যে গ্রিপারটা আছে, সেই গ্রিপারটাকে আমি চেঞ্জ করাচ্ছি, গ্রিপটাকে। এর কি রেট নিচ্ছে এখানে তা আমি টোটাল বিলে দেখিয়ে দেবো কি নিচ্ছে। এটা সুন্দরভাবেই লাগাচ্ছে। সো ফ্রেন্ডস, বাড়ি চলে এলাম। এবার দেখাচ্ছি তোমাদেরকে যে আমার যে এটা পেইড সার্ভিস হলো, সেটা পেইড সার্ভিস বলতে আমি কি বুঝিয়ে দিচ্ছি। যেরকম ধরো আমার ফিফথ সার্ভিসের ডেট আমার এখনও ফেব্রুয়ারির দিকে, তো এখন চলছে নভেম্বর। তো আমি ফিফথ ফট করে না করি, ওরা করলো কি, বা আমিও করেছি অবশ্য। ওরা করলো একটা, যেটা আমার 2-3টে যেটা দরকার আমার সার্ভিস করানো, যেরকম সার্ভিসের মধ্যে পড়ছে অয়েল ফিল্টার চেঞ্জ ফেজগুলো, সেগুলো একটা সার্ভিস চার্জ দিয়ে করে দিল। এটা কিন্তু ফিফথ সার্ভিস হলো না, ফিফথ সার্ভিস অন্য আবার ফেব্রুয়ারির পরে হবে। দেখাচ্ছি, এই প্রথম খুললাম, এখন কালকের পর থেকে খুলিও নি। এটা যে কাওয়াসাকির যে বিলটা হলো তার চার্জ দেখতেই পারছো। দেখো এটা হচ্ছে চার্জেসটা নিয়েছে, এই চার্জটা নিয়েছে। তো মানে প্রথমেই বলি, প্রচণ্ড মানে হাই রেট। দেখাচ্ছে এখানে আমি 3টে জিনিস চেঞ্জ করেছি। ফার্স্ট একটা ফিল্টার অয়েল যেটা আছে, যেটা মানে আমি মোবিল যখন ঢুকাচ্ছি তখন ফিল্টার অয়েল চেঞ্জ করতে হয়। সেই ফিল্টার অয়েলটার দাম পড়ছে হচ্ছে 1220 টাকা। দেখতেই পাচ্ছ, 1220 টাকা ফিল্টার অয়েলে। আচ্ছা, তারপরে চেঞ্জ করিয়েছি যে গ্যাসকিটের দাম নিয়েছে 30 টাকা। আচ্ছা, তারপরে করিয়েছি হচ্ছে গ্রিপ, যে থ্রটলের গ্রিপ হয়, সেই গ্রিপটাকে চেঞ্জ করিয়েছি। তার দাম পড়ছে 2360 টাকা। 2360 টাকায় থ্রটলের গ্রিপটাকে চেঞ্জ করালাম। আর করিয়েছি হচ্ছে কাওয়াসাকি জেনুইন অয়েল, সব থেকে লোয়েস্ট রেটের যেটা করালাম ওটা, সেটার দাম পড়ছে হচ্ছে তোমার 1478, মানে একদম সব থেকে লোয়েস্ট দিয়েছি। 1478 সব থেকে লোয়েস্ট ঢেলেছি। লোয়েস্ট ঢালার পিছনে কারণ হচ্ছে এখন একটু বাজেট প্রবলেম চলছে, সামনে পুজো গেলে আপনারা জানেন সবাই। তো আমার বিল উঠলো 5088 রুপিস, 5088 রুপিস। আচ্ছা, এদিকে আর একটা হলো তোমার ওদের যে সার্ভিস চার্জ 5088 রুপিস হচ্ছে শুধু ওদের প্রোডাক্টগুলো যেগুলো দিয়েছে। এবার যে সার্ভিস চার্জ, তারপরে এই যে এই কটা কাজ করলো তার বিভিন্ন রেট কি আমাকে টোটালে নিল হচ্ছে 849। দেখতেই পাচ্ছ 849, এটা হচ্ছে সার্ভিস চার্জ।
এবার আমি বুঝিয়ে দিই, যদি 5th সার্ভিস পড়তো আমাদের, তাহলে আমাদের সার্ভিস চার্জ ছিল 4,000 থেকে 4,600-এর মধ্যে। এটা নেওয়ার হবে 4,200 হতে পারে বা 4,600 হতে পারে, ঠিক আছে? এটা সার্ভিস চার্জ। আর যেহেতু আমি পার্টে দুটো একটা করে করলাম, 3টে, তার একটা যে লাগাতে যেটা সার্ভিস নেয় চার্জ, সেটা নিচ্ছে, যেরকম ইঞ্জিন অয়েল ফয়েল লাগাতে ওরা নিল হচ্ছে 283 টাকা, হ্যাঁ, অয়েল ফিল্টার লাগাতে নিচ্ছে 424, হ্যাঁ, থ্রটল বডি ওটা গ্রিপটা লাগাতে নিচ্ছে 141 টাকা, মিলিয়ে হচ্ছে 849। তো একটা এই 3টে কাজ করাতে আমার টোটাল পড়ছে হচ্ছে প্রায় 6,000-এর কাছাকাছি। টোটাল 5,088 প্লাস 849, মানে 6,000-এর কাছাকাছি আমার এটা পড়লো। তো মোটামুটি এটাও একটা বড় ধাক্কা, 6,000 টাকা একটা ধাক্কা। আর যদি আমি এটা সার্ভিস করাতাম 5th সার্ভিস হিসাবে, তাহলে ধরে রাখো এখনো এর মধ্যে ইনক্লুড হতো 4600 বা 4200 টাকা আরও ইনক্লুড হতো, মানে প্রায় 10,000 টাকার কাছাকাছি। তো ম্যাটারটা হচ্ছে এছাড়াও যে আমি মনে ভাবছি এই কটা কাজ করালাম কেন, কারণ ফেব্রুয়ারির মধ্যে আমি আরও কিছু কাজ করাবো। এখনও বাইকে যেতে প্রথমেই যেমন বললাম ভিডিওতে দেখাবো, বলছে যে সামনে যে হয় না, যেরকম আমার ইয়েটা হয় তোমার ব্র্যাকেটটা, যাকে বলে ডিস্ক প্যাকেটের যে ব্র্যাকেটটা হয়, সেটাও খারাপ। ডিস্ক প্যাকেট ব্র্যাকেটটা মোটামুটি 5,500 টাকা খরচা, ওরা এস্টিমেট দিচ্ছে 5,500 টাকা খরচা উইথ সার্ভিস চার্জ, 5,500 টাকা খরচা আছে। ওটা আমি করিনি এখনো পর্যন্ত। ওটা করলে আরও বিল হয়ে যাবে, মানে 20-25 হাজার টাকা উঠে যাবে, 20-25 হাজার টাকা উঠে যাবে। ব্র্যাকেটটা লাগাইনি। আর বল রেসার আছে, ওটা বললো বল রেসারটাও ঠিক করাতে, তো বল রেসার ঠিক করাতে প্রায় 8,000 টাকা কাছাকাছি, 8 বা 5 এরকম কিছু সামথিং এটা বললো, ওটা খরচা আছে। তো আমি এই দুটো কাজ করাইনি ওখান থেকে। আর যে জেনুইনলি আমি নিজে সার্ভিস যখন করাবো তার আগে এগুলো টুকটাক ঠিক করে দেবো। থ্রটল বাড়ি আমার ক্লিন আছে, তো এই সাইজে থ্রটল বাড়ি ক্লিন করার কোনো প্রয়োজন নেই। তো আমার যা মনে হয়েছে যে আমার এই কটা জিনিস করা দরকার, আমি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারছো না কাওয়াসাকির বাইক কোন করেছে, 300 হোক, 400 হোক, 950 হোক, 650 হোক, সরি 900 হোক বা 650 হোক, মোটা টাকার খরচা আছে, মানে 20-25 হাজার টাকা কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে গাড়ি মেনটেন রাখতে হবে, নাহলে তোমার খরচা হবেই। সে ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, 10,000 টাকা কাছাকাছি সার্ভিস একটা চার্জ হয়েই যায়। তো আমি আশা করি সবাইকে মোটামুটি যা ভিডিওতে দেখাচ্ছি আর যা বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে কীরকম খরচা হতে পারে ইন ফিউচার আমার বাইকে, বা হচ্ছে এখনও। তো এখনও বললাম দুটো কাজ আরও বাকি আছে, সে দুটো আমি খুব শীঘ্রই করিয়ে নেবো, আর উইথ সার্ভিস যাও আছে করে নেবো আমি। তো সবাইকে আশা করি বোঝাতে পারলাম যে আমার কি কস্ট যাচ্ছে কি যাচ্ছে না। আর হ্যাঁ, প্রথম কথা, ভিডিওটা যারা দেখছো তারা পুরোটাই দেখবে, লাইক দেবে, কমেন্ট দেবে আর শেয়ার করবে বাইকার বাই নিনজা চ্যানেলে। সবাইকে স্বাগতম আবারও বলছি। আর দ্বিতীয় কথা, এরকম ইন্টারেস্টিং ভিডিও বা বাইকের কাওয়াসাকির ব্যাপারে বিভিন্ন জিনিস জানার জন্য, বা বাইকের সম্বন্ধে, বাইকের হেলমেট অ্যাসেসরিজ জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দারুণ ভিডিও আপনাদের জন্য আনবো। আমি প্রচুর কষ্ট করছি, প্রচুর চেষ্টা করছি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। তো আজকের জন্য এইটুকুনি, নেক্সট দেখাবে আর নতুন ভিডিওর সাথে। চলুন।